আজকের সংস্কার আন্দোলনকারীদের পায়তারা আমরা দেখতে পেয়েছি। এর আগেও সংস্কার চলেছে। দেশের স্বৈরাচার বা ফ্যাসিবাদের পতন যুগে যুগে ঘটছে, হয়তো ভবিষ্যতেও ঘটবে। কিন্তু জেনে রাখবেন, নেতার পরিবর্তন হবে, নীতির কোনো পরিবর্তন হবে না। আহলে হাদিস আন্দোলন নীতির পরিবর্তন করতে চায়, আর সে নীতি হবে আল্লাহ প্রদত্ত ওহীর নীতি। এজন্যই দায়িত্বহীনভাবে আমরা বলে দিয়েছি, সকল বিধান বাতিল করো। তিনটি ধারায় সমাজ সংস্কার করলেন। সম্মানিত সুধীমণ্ডলী, তাহলে বোঝা গেল রাষ্ট্রীয় ক্ষমতায় বসাটা যদি আল্লাহর ওহী ভিত্তিক মৌলিক দায়িত্ব হতো, মুসা আলাইহিস সালাতু ওয়াত তাসলিম সেই দিন তাড়াতাড়ি সাথীদের নিয়ে ফিরে এসে রাষ্ট্র ক্ষমতায় বসে যেতেন। তোমার আর হিন্দুর ভিতরে পার্থক্য থাকলো কোথায়? তুমি কিসের ৯৮% 2% এখনো অতিক্রম করতে পারো নাই? আহলে হাদিস আন্দোলনের দাওয়াত মুসলিমদেরকে মুসলিম বানানোর দাওয়াত। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, আসুন পবিত্র কুরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ والصلاة والسلام على من لا نبي بعده أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما نرسل المرسلين إلا مبشرين ومنذرين فمن آمن وأصلح فلا خوف عليهم ولا هم يحزنون وقال النبي الأمين صلى الله عليه وسلم ألا إن في الجسد مضغة إذا صلحت صلح الجسد كله وإذا فسدت فسد الجسد كله ألا وهي القلب رواه مسلم। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ কর্তৃক আয়োজিত বার্ষিক কর্মী সম্মেলনের মুহতারাম সভাপতি তথা আমিরে জামাআত, কেন্দ্রীয় মজলিসে আমেলার সদস্যবৃন্দ এবং দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে আগত স্বাগত সাথী ভাইরা, আলোচনার বিষয়বস্তু আপনারা খেয়াল করেছেন, সমাজ সংস্কারে আহলে হাদিস আন্দোলনের ভূমিকা। সম্মানিত সুধীমণ্ডলী, সমাজ বলতে আমরা কি বুঝি? রাষ্ট্রের বৃহত্তর মানব সম্পদের একটি ক্ষুদ্র এককের নাম হচ্ছে সমাজ। সবচাইতে ক্ষুদ্রতম একক হচ্ছে ব্যক্তি, তারপরে পরিবার, তারপরে সমাজ, তারপরে রাষ্ট্র। এই চারটি স্তরে আমরা আমাদের রাষ্ট্রীয় মানব সম্পদকে আমরা বিভাজন করতে পারি। তো আজকে বাংলাদেশে সংস্কারের মার্কেট চলছে। রাষ্ট্র সংস্কার, বিভিন্ন কোটা সংস্কার, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে একটি ব্যাপক পরিবর্তন পরিলক্ষিত হয়েছে এবং এই আন্দোলন দানা বেঁধে উঠেছিল সংস্কারকে কেন্দ্র করেই। কিন্তু আমরা আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ এই সংস্কার আন্দোলনের স্রোতে গা ভাসিয়ে দিয়ে তাদের সাথে একাত্মতা ঘোষণা করে তাদের লাইনে দাঁড়াতে পারলাম না কেন? এটা একটি বিশাল জিজ্ঞাসাবোধক চিহ্ন।
ইতিমধ্যে মোহতারাম আমিরে জামায়াতের উদ্বোধনী ভাষণের মাধ্যমে আপনারা অবগত হয়েছেন যে আমাদের মধ্যে এবং অন্যদের মধ্যে পার্থক্য কোথায়। আমরা চাই সংস্কার হবে আল্লাহর ওয়াহী ভিত্তিক, আর অন্যেরা চায় সংস্কার হবে মানব রচিত আইন ভিত্তিক। দুটো কি কখনো এক? আল্লাহর ওয়াহী ভিত্তিক সংস্কারের জন্য পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন নবী এবং রাসূল পাঠিয়েছেন। পঠিত আয়াত সূরা আনআমের 48 নম্বর আয়াত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওমা নুরসিলুল মুরসালিনা ইল্লা মুবাশশিরিনা ওয়া মুনদিরিন। আমি কোন নবীকে প্রেরণ করি না, কিন্তু সুসংবাদদাতা হিসাবে ও ভীতি প্রদর্শক হিসাবে। মানে আমি যত নবী প্রেরণ করি, আল্লাহ বলছেন, সুসংবাদদাতা এবং ভীতি প্রদর্শনকারী হিসাবেই প্রেরণ করি। অতঃপর ফামান আমানা ওয়া আসলাহা, যারা ঈমান আনয়ন করে, ওয়া আসলাহা সংস্কার করে, সংশোধন করে, ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো ভয় নেই, তাদের কোনো দুঃখ দুর্দশা নেই, তারা শান্তির অনাবিল আশ্রমে বসবাস করবে, অনন্তকাল অর্থাৎ জান্নাতি জীবন লাভ করবে। তাহলে নবীদের কাজ হচ্ছে দুইটা, একটা হচ্ছে সুসংবাদ দান করা, আর একটা হচ্ছে ভীতি প্রদর্শন করা। সুসংবাদ কিসের? জান্নাতের। ভীতি প্রদর্শন কিসের থেকে? জাহান্নামের। এটা তো আমরা স্পষ্ট উপলব্ধি করতে পারি। সম্মানিত সুধী মণ্ডলী, এখানে নবীদের দাওয়াতের প্রেক্ষিতে আমাদেরও গ্রহণযোগ্য দুটি কর্মসূচি, একটা হচ্ছে আমানা ওয়া আসলাহা, ঈমান আনয়ন করা, আর ইসলাহ করা, সংশোধন করা, সংস্কার করা। এটা হচ্ছে নবীয়ানা পদ্ধতি, এটা হচ্ছে নবীওয়ালা পদ্ধতি। এছাড়া অন্য পদ্ধতিতে সংস্কার আনতে গেলে আপনি আমি ইচ্ছা থাকলেও পারবো না। যেমন সংসদীয় পদ্ধতির সংস্কার সম্পর্কে মোহতারাম আমিরে জামাত বলছিলেন, আমাকে আপনারা ভোট দিয়ে এমপি বানায় দিলেন। আমার কাছে সে প্রস্তাবও এসেছিল। মোহতারাম আমিরে জামাত জেলখানায় থাকাকালীন অবস্থায় আমাকে বলা হয়েছিল, আপনি খুলনার অমুক আসনের আমাদের কাঙ্ক্ষিত প্রার্থী। তা আমি বললাম, মাশাআল্লাহ, খুব ভালো কথা। তো মনে করেন আমি এমপি হয়ে গেলাম, আর গলাবাজিতে মাশাআল্লাহ উস্তাদ। তো সংসদে গিয়ে খুব চিল্লিয়ে বললাম, এদেশের মাটি থেকে সুদ ভিত্তিক অর্থনীতিকে চির বিদায় করে দিয়ে যাকাত ভিত্তিক অর্থনীতির প্রচলন করতে হবে। মাননীয় স্পিকার, আপনার দৃষ্টি আকর্ষণ করছি। স্পিকার মহোদয় এবার বললেন, এদেশে সুদ ভিত্তিক অর্থনীতি থাকবে না, যাকাত ভিত্তিক অর্থনীতি হবে। যারা হ্যাঁ পক্ষে আছেন ভোট দেন। 10টা ভোট হলো হ্যাঁ। যারা না পক্ষে আছেন ভোট দেন। 300 ভোট। কণ্ঠ উচ্চ কণ্ঠে বলে উঠল, না। স্পিকার কি বলবে? নিশ্চয়ই না জয়যুক্ত হয়েছে, না জয়যুক্ত হয়েছে, না জয়যুক্ত হয়েছে। তো সুদ ভিত্তিক অর্থনীতির কবর রচনা করার হলো না। এজন্য আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ ওহী ভিত্তিক পদ্ধতিতে সমাজ সংস্কার করতে আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে। সেটা কি? আপনারা আমাদের যে এই প্রচারপত্র রয়েছে, পরিচিতি, এই পরিচিতিটা পড়েছেন নিশ্চয়ই না? বেশিরভাগ মানুষই পড়েছেন। বলুন তো, আমাদের মূলনীতি, আমাদের কর্মসূচি কয়টা? 4টা। কি কি? শুকরান লাকুম জিদ্দান, আপনাদের অনেক ধন্যবাদ। তো তাবলীগ অর্থাৎ প্রচার, তানজিম,
সংগঠন, তারবিয়াত, প্রশিক্ষণ, তাজদীদে মিল্লাত, সমাজ সংস্কার। আহলে হাদিস আন্দোলনের জন্মলগ্ন থেকেই আজকের আমার আলোচ্য বিষয়, এটা আহলে হাদিস আন্দোলনের জন্মলগ্ন থেকেই সম্পৃক্ত এর সাথে। এজন্যই চিরপরিচিত বিষয়টি বুঝতে আপনাদের অসুবিধা হওয়ার কথা নয় যে তাজদীদে মিল্লাত, সমাজ সংস্কার। তো সমাজ সংস্কার আজকে সবাই করতে চাচ্ছে, তো সবার সাথে আমরাও স্লোগান মিশালে ক্ষতিটা কোথায়? সবাই করতে চাচ্ছেন সবার মতো করে, আর আমরা করতে চাচ্ছি আল্লাহ প্রদত্ত ওহীর ভিত্তিতে, যেভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছিলেন বা অসংখ্য পয়গম্বর আলাইহিমুস সালাতু ওয়াসসালাম করেছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন সেই কথাটা সূরা জুমার 2 নম্বর আয়াতে বলে দিচ্ছেন, হুয়াল্লাযী বা'আসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাহ ওয়াইন কানু মিন ক্বাবলু লাফি দালালিম মুবিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি নিরক্ষর মানুষদের ভিতর থেকে একজনকে নবী বানিয়ে পাঠালাম। তিনি কে? আমাদের নবী। নিরক্ষর মানুষের জন্য আল্লাহ, নিরক্ষর মানুষদের জন্য আল্লাহ একজন, নিরক্ষর মানুষদের ভিতর থেকে আল্লাহ একজন নিরক্ষর নবী পাঠিয়েছে। আমাদের নবী নিরক্ষর ছিলেন না, অশিক্ষিত ছিলেন বলবেন না কেউ, মূর্খ ছিলেন একথা ভুলেও কেউ বলবেন না। নিরক্ষর থাকা আর অশিক্ষিত থাকা এক কথা নয়। আমাদের নবী ছিলেন জ্ঞানের হিমাগ্রী শিখরে আরোহিত একজন মহামানব। তার জ্ঞানের উৎস ছিল কোথায়? আল্লাহর ওহী, ওহী ভিত্তিক জ্ঞান, যেটা হচ্ছে নির্ভুল। আর ওহীর বাইরে সমস্ত জ্ঞানের ভিতরে ভুল থাকা সম্ভাবনা রয়েছে। নির্ভেজাল সত্যের উৎস হচ্ছে একমাত্র আল্লাহর ওহী, এটা স্মরণ রাখবেন। নির্ভেজাল সত্যের উৎস একমাত্র আল্লাহর ওহী। সুতরাং সেই ওহী ভিত্তিক সংস্কার আহলে হাদিস আন্দোলন চায়। তো সেই নবী কি করলেন? 3টি ধারায় সমাজ সংস্কার করলেন। এক, ইয়াতলু আলাইহিম আয়াতিহি, তিনি আল্লাহর আয়াত তেলাওয়াত করলেন সমাজের মানুষের সামনে। তাহলে সংস্কারের প্রথম কর্মসূচি হচ্ছে আয়াতে কারিমা, আল্লাহর ওহীর দাওয়াত, আল্লাহর ওহীর তেলাওয়াত। আমরা যারা বসে আছি এখানে, আল্লাহর ওহী যদি খুলে দেওয়া হয় আপনাদের সামনে, সবাই কি তেলাওয়াত করতে পারবো? ইনশাআল্লাহ বললেন আপনি, আপনারটা বলেন। সবাই পারবো না, সবাই পারবো না। আচ্ছা, যারা ইনশাআল্লাহ বলেছেন তাদের ছেলে মেয়েরা কি সবাই পারবে? এবার ইনশাআল্লাহ একটু আসতে হয়েছে। এরপরে যদি বলি আপনার বৌমারা পারবে, তখন আর দেখা যাবে নীল জ্ঞান। সুতরাং এটাই হচ্ছে আমাদের ধন্যতা, যে সংস্কারের জন্য প্রথম দফা কর্মসূচি যেটা ছিল ওহীউল্লাহর তেলাওয়াত, আল্লাহর ওহীর তেলাওয়াত। এই তেলাওয়াতে আমরা সকলেই পারঙ্গম নই। 2, ওয়া ইউযাক্কিহিম, সূরা জুমার 2 নম্বর আয়াত পড়ে নেবেন বাড়িতে। তাজকিয়া নফস, আত্মশুদ্ধি শেখালেন। তাজকিয়া নফস, আত্মশুদ্ধি শেখালেন। এটা কিন্তু মারাত্মক জিনিস। এই আত্মশুদ্ধি ছাড়া কোনো আত্মা পরিচ্ছন্ন হবে না। আত্মশুদ্ধি ছাড়া কোনো মানুষ দুর্নীতিমুক্ত জীবন গড়তে অভ্যস্ত হয়ে উঠবে না তার নিজের থেকে। মোহতারাম আমিরে জামাত বলছিলেন না যে প্রত্যেকের ভিতরে একজন ওয়াইজ আল্লাহ সেট করে দিয়েছেন। ওয়াইজ কাজ করে একজন ওয়াজকারী, যার কোনো অনারিয়াম লাগে না, গাড়ি ভাড়া লাগে না। ও আপনার ভিতরে ওয়াজ করতেছে সব সময়। ওর নাম কি জানেন? নফসে মুতমাইন্না। ও সব সময় আপনাকে ভালো কাজের ওয়াজ করতেছে, ভালো কাজের দাওয়াত দিচ্ছেন। আর নফসে আম্মারা, শয়তানের খালাতো ভাই, ও সব সময় খারাপ কাজের দাওয়াত দিচ্ছে। তো এই যে তাজকিয়া নফস,
এইটা হচ্ছে আত্মশুদ্ধির 1 নম্বর হাতিয়ার প্রত্যেকটা মানুষের। তাকে তার ওয়াইজের কথা শুনতে হবে, নফসে মুতমাইন্নার কথা শুনতে হবে, যে ভালো কাজের দিকে আহ্বান করে। এজন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ মুসলিম শরীফের হাদিস, তিনি বলছেন, আলা ইন্না ফিল জাসাদে মুদগাহ, সাবধান হে আমার উম্মতেরা, গোটা দেহের ভিতরে এক খণ্ড গোস্তের টুকরা রয়েছে, এক টুকরা গোস্ত আছে। আমরা মাংস বলি না, গোস্ত বলি। মা যুক্ত অংশ, মায়ের অংশ, একে বলা হয় মাংস, যা আমাদের পৌত্তলিক দাদা বাবুরা বলে থাকেন। ওটা না বলে আমরা গোস্ত বলবো। মুদগাহ, প্রত্যেক দেহের ভিতরে এক খণ্ড গোস্ত রয়েছে। ইদা সালুহাত সালুহাল জাসাদু কুল্লুহু, যখন সেই গোস্তের টুকরাটা পরিশুদ্ধ হয়ে যাবে, গোটা দেহ পরিশুদ্ধ হয়ে যাবে। ওয়াইদা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু, যখন সেই গোস্তের টুকরাটা নষ্ট হয়ে যাবে, গোটা দেহ নষ্ট হয়ে যাবে। আলা ওয়াহিয়াল কলব, বিশ্বনবী বললেন, শোনো, সেই গোস্তের টুকরাটার নাম হলো কলব। বাংলায় কি বলবেন? হ্যাঁ, বিবেক, আত্মা, এই সমস্ত বলতেছেন। আরো একটু পারফেক্ট করা যায় কিনা দেখেন তো। নফস তো আরবি বলে ফেললেন, বাংলায় কি বলবেন বলেছি আমি। হৃৎপিণ্ড, বাংলায় কি বলতে হবে? হৃৎপিণ্ড। হৃৎপিণ্ড যদি আপনার সংশোধিত হয়ে যায়, গোটা দেহ সংশোধিত। বলা বাহুল্য, আহলে হাদিস আন্দোলন 1994 সাল থেকে পর্যন্ত বাংলার তৃণমূল পর্যায় থেকে শুরু করে জাতীয় সংসদের সর্বোচ্চ নেতৃত্ব পর্যন্ত, সর্বোচ্চ নেতৃবৃন্দ পর্যন্ত আমরা একটা লক্ষ্যে কাজ করে যাচ্ছি, তা হচ্ছে আত্মার সংশোধন। হৃৎপিণ্ড যদি সালুহাত, পরিশুদ্ধ হয়ে যায়, গোটা দেহ পরিশুদ্ধ হয়ে যাবে। ওই লোক কোনোদিন টাকা চুরি করে বিদেশে বাড়ি করবে না। আমরা দেখছি আজকের সংস্কার আন্দোলনকারীদের পায়তারা, আমরা দেখতে পেয়েছি এর আগেও সংস্কার চলেছে। দেশের স্বৈরাচার বা ফ্যাসিবাদের পতন যুগে যুগে ঘটছে, হয়তো ভবিষ্যতেও ঘটবে। কিন্তু জেনে রাখবেন, নেতার পরিবর্তন হবে, নীতির কোনো পরিবর্তন হবে না। আহলে হাদিস আন্দোলন নীতির পরিবর্তন করতে চায়, আর সে নীতি হবে আল্লাহ প্রদত্ত ওহীর নীতি। এজন্যই দায়িত্বহীন ভাবে আমরা বলে দিয়েছি, সকল বিধান বাতিল করো, সকল বিধান বাতিল করো, সকল বিধান বাতিল করো। ওহী ভিত্তিক সংশোধনী যদি না আনতে পারো, বাংলার যুবকরা, দামাল ছেলেরা শুনে রেখে দাও, বাংলার রাজনৈতিক অঙ্গনের সর্বস্তরের কর্মী ভাইরা শুনে রেখে দাও, নেতৃবৃন্দ শুনে রেখে দাও, কোশ্চিনকালেও বাংলার জমিনে পরিবর্তন আসবে না। সেই পরিবর্তন আনার জন্যই আমরা ওহীর দাওয়াত নিয়ে বাংলার ঘরে ঘরে ঘুরছি। অনেকের কাছে সমালোচনার পাত্র হচ্ছি, অনেকের কাছে অনাদরের পাত্র হচ্ছি, অনেকের কাছে জুলুমের শিকারে পরিণত হয়ে আমরা মাজলুম হচ্ছি। আমাদের নেতা, আমাদের মুহতারাম আমিরে জামাআত মাজলুম জননেতা, তিনি মাজলুম আমির। ইতিহাস পর্যালোচনা করুন, হকের দাওয়াত নিয়ে যারা এসেছেন জমিনে, তারা ঘর থেকে বাধা পেয়েছেন প্রথম, তারপরে বাহির থেকে বাধা পেয়েছেন, অতঃপর তারা সকলেই জুলুমের শিকার হয়েছেন, সকলেই মাজলুম হয়েছেন। আজকে আহলে হাদিস আন্দোলনের মুহতারাম আমিরে জামাআত সহ প্রত্যেকটি নেতা কর্মী জুলুমের শিকারের বাইরে নয়। সাবধান থাকবেন, ঈমানের উপরে অটল থাকতে আপনাকে আমাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাক দিয়ে বলেছেন। সূরা বাকারার 114 নম্বর আয়াত, আল্লাহ পাক বলছেন, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ
ওয়ালাম্মা ইয়াতিকুম মাসালুল্লাযীনা খালাউ মিন ক্বাবলিকুম মাসসাতুহুমুল বা'সাউ ওয়াদ-দাররাউ ওয়াজ-যুলজিলু হাত্তা ইয়াকুলার রাসূলু ওয়াল্লাযীনা আমানু মা'আহু মাতা নাসরুল্লাহ আলা নাসরুল্লাহি করিব। তোমরা কি ধারণা করে নিয়েছো তোমরা জান্নাতে চলে যাবে এমনিতেই? তোমাদের পূর্ববর্তী মানুষের উপরে যে পরীক্ষা এসেছিল, যে যুদ্ধ বিগ্রহ এসেছিল, যে ভয় ভীতি এসেছিল, যে আপনার একটা ভয়ঙ্কর প্রতিকূল পরিবেশ এসেছিল, তাদের জীবনের উপরে হুমকি এসেছিল, এমনকি পরিস্থিতি এতটাই জটিল হয়ে পড়েছিল, তারা বলেছিল ওই বিশাল অন্তরিক্ষের দিকে তাকিয়ে আল্লাহর সাহায্য কামনা করে বলেছিল মাতা নাসরুল্লাহ, হে আল্লাহ এমনিতেই আমরা কি শেষ হয়ে যাব? আল্লাহ তোমার সাহায্যকে আমরা পাবো না? আল্লাহ তোমার সাহায্য কত দূর, কবে আসবে? আল্লাহ তাদের জবাবে বলেছিলেন আলা ইন্না নাসরাল্লাহি করিব। হে মজলুম জনগোষ্ঠী শোনো, আল্লাহর নসরত, আল্লাহর সাহায্য তোমাদের অতীব নিকটবর্তী। আমরাও যদি আমাদের পূর্বসূরীদের পদাঙ্ক অনুসরণ করে ঈমান এবং ইসলাহের প্ল্যাটফর্মে ইস্তেকামত করতে পারি, যত বিপদ যত আপদ আসুক না কেন আমাদের জন্য আল্লাহ প্রতিশ্রুত সেই নসরত, সেই সাহায্য নাজিল হবেই হবে ইনশাআল্লাহ। সুতরাং সম্মানিত সুধী মণ্ডলী, আমাদের আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করে দিয়েছেন দুটো কর্মসূচি বাস্তবায়ন করার জন্য। এটা সূরা আলে ইমরানের 110 নম্বর আয়াতে আল্লাহ ঘোষণা করেছেন কুনতুম খায়রা উম্মাহ উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। তোমরাই উত্তম জাতি গোষ্ঠী, মানুষের কল্যাণের জন্য তোমাদেরকে উদ্ভাবন করা হয়েছে। তোমরা কর্মসূচি গ্রহণ করবে দুটি, তা'মুরুনা বিল মা'রুফ, মানুষকে সৎ কাজের আদেশ দিবে, ওয়া তানহাউনা আনিল মুনকার, আর তোমরা মানুষকে অসৎ কাজ থেকে, অন্যায় কাজ থেকে বিরত রাখার চেষ্টা করবে। এই দুটো কর্মসূচি যদি আমরা পালন করতে পারি ঈমানের সাথে, ওয়া তু'মিনুনা বিল্লাহ, আর এই দুটোর ঊর্ধ্বে মানে বুনিয়াদি কর্মসূচি হচ্ছে আল্লাহর উপরে তোমরা ঈমান আনয়ন করবে। তা আল্লাহর উপরে ঈমান এনে আমরা যদি সৎ কাজের দাওয়াত দিতে পারি এবং অসৎ কাজ থেকে মানুষকে নিষেধ করতে পারি, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেভাবে নবী আলাইহিমুস সালাতু ওয়াস সালামদের ভিতর থেকে কাউকে কাউকে রাষ্ট্রীয় ক্ষমতার অধিকারী বানিয়েছিলেন, আমাদেরও বানাতে পারেন। পৃথিবীতে নবী এসেছিল কতজন? 1,24,000 পয়গম্বর এসেছেন, 315 জন রাসূল সহ। 315 জন হচ্ছেন রাসূল, যারা নতুন শরিয়াত পেয়েছেন তারা রাসূল, আর যারা নতুন শরিয়াত না পেয়ে পূর্ববর্তী শরিয়াতের অনুগামী হয়েছেন তারা নবী। 315 জন রাসূল সহ 1,24,000 পয়গম্বরের ভিতর থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 4 জন পয়গম্বরকে ক্ষমতা দিয়েছিলেন, রাষ্ট্র শক্তির অধিকারী বানিয়েছিলেন। 1 দাউদ আলাইহিস সালাম, 2 সুলাইমান আলাইহিস সালাম, 3 ইউসুফ আলাইহিস সালাম, 4 মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর আল্লাহ রাব্বুল আলামিন অন্য কাউকে রাষ্ট্রীয় ক্ষমতার অধিকারী বানান নাই। তাহলে আমরা কি বলবো যে তারা রাষ্ট্রীয় ক্ষমতায় যেতে পারেননি, তারা ব্যর্থ হয়েছেন? তা বলার অধিকার আছে কারো? বরং তারা মৌলিক দাওয়াতের ক্ষেত্রে দায়িত্ব পালন করেছেন। তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, তোমরা মানুষকে সৎ কাজের আদেশ দেবে, অসৎ কাজ থেকে বিরত রাখবে। এটাই হচ্ছে তোমাদের নবীওয়ালা কাম, এটাই হচ্ছে তোমাদের ওহী ভিত্তিক দায়িত্ব। মুসা আলাইহিস সালাতু ওয়াত তাসলিম নীল দরিয়া পার হয়ে গেলেন, ফিরাউনের বিশাল বাহিনী সহ ফিরাউন সলিল সমাধিস্থ হলো, বাহরে কুলজুম বা নীল নদে ডুবে মরে গেল। মাসনাদ ফাঁকা ছিল না ভরা ছিল? সিংহাসন ফাঁকা হলো না কেউ ছিল ওখানে? মুসা আলাইহিস সালামের কি দায়িত্ব ছিল না? তাড়াতাড়ি ওখান থেকে ফিরে এসে আবার ওই
মসনদে বসে, ময়ূর সিংহাসনে বসে মানুষকে বলবে, এই কালেমা বলো তো বলো, নইলে কল্লা কেটে দেব। বলতে পারতেন না? আর কোনো অন্তরায় ছিল? তা কি তিনি এরপরে এসেছিলেন? পার হয়ে এসেছিলেন না? 4 জন নিয়ে এসেছিলেন না? এই তো ভালোই জানেন আপনারা, তাহলে আবার আলহামদুলিল্লাহ বলেছিলেন কেন? সম্মানিত সুধী মণ্ডলী, তাহলে বোঝা গেল রাষ্ট্রীয় ক্ষমতায় বসাটা যদি আল্লাহর ওয়াহী ভিত্তিক মৌলিক দায়িত্ব হতো, মুসা আলাইহিস সালাতু ওয়াত তাসলিম সেই দিন তাড়াতাড়ি সাথীদের নিয়ে ফিরে এসে রাষ্ট্র ক্ষমতায় বসে যেতেন, সিংহাসনে বসে বলতেন, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, বলো আল্লাহ ছাড়া আর কোনো প্রকৃত ইলাহ নাই, নইলে মুন্ডু কেটে ফেলাবো। কিন্তু তা বলেননি। আল্লাহ প্রদত্ত ওয়াহীর দায়িত্ব পালন করলেন, যে পাশে গেছেন সে পাশে। আল্লাহ বললেন, এই জনপদে যারা আছে এদেরকে দাওয়াত দাও, এদেরকে তুমি তাওহীদ শেখাও, তাগুত থেকে ফিরে আনার চেষ্টা করো। সুতরাং আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ এই মৌলিক সংস্কারের বিষয়টিতেই কাজ করতে চায় এবং করে যাচ্ছেও। আজকে বাংলাদেশে কত ভাগ মুসলমান বলেন? আমার কাছে মাত্র কয়েক সপ্তাহ আগেই প্রশ্ন করা হয়েছিল, 98 ভাগ মুসলমান যে দেশে, সে দেশে ইসলাম কায়েম হয় না কেন? তাই বললাম, কই 98 ভাগ মুসলমান কই ভাই, কই, কোন দিকে? তা বলছে, কেন দেশে এত মুসলমান? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাহ, মুসলমান আর কাফেরের মধ্যে পার্থক্য হচ্ছে সালাত আদায় করা আর না করা। তা আপনি বলেন এবার তাহলে কত ভাগ সালাত আদায় করে? তা বলছে, হ্যাঁ সেটা খুব কম। আমি বললাম, কম মানে পার্সেন্টেজ বলেন। আপনারা জানেন কত পার্সেন্ট কন্টিনিউ নামাজি? 2% মাত্র 2%। নামাজির সংজ্ঞা কি? 5 ওয়াক্ত কন্টিনিউ করে সে নামাজ, 4 ওয়াক্ত পড়ে, 1 ওয়াক্ত পড়ে না, ফজরে ওঠা সম্ভব হয় না, জননেতা, সমাজ সেবা করতে করতে রাত 2টায় ঘুমায়, ফজরে উঠতে পারে না, ও কি নামাজি? না। 3 ওয়াক্ত পড়ে, 2 ওয়াক্ত পড়ে না, নামাজি? 2 ওয়াক্ত পড়ে, 3 ওয়াক্ত পড়ে না, নামাজি? 1 ওয়াক্ত পড়ে, 4 ওয়াক্ত পড়ে না, নামাজি? মোটেও পড়ে না, নামাজি? ও আর ও সমান। ঈদ মুন্সি বছরে শুধু 2 ঈদ পড়ে, নামাজি? শুক্র মুন্সি শুক্রবারে যে জুমায় হাজির হয়, নামাজি? 98 ভাগ আপনি কই পাইলেন? দেশে যেদিন সত্যিকার অর্থে 98 ভাগ মুসলিম পরিলক্ষিত হবে, অবশ্যই এই জমিনে ইসলামী খেলাফত কায়েম হয়ে যাবে। আসলেই শুভঙ্করের ফাঁকি, যাদেরকে আমরা মুসলমান মনে করে এই টুপি দাড়ি নিয়ে আমরাও এসেছি আর অন্যেরাও আসে। মোহতারাম আমিরে জামাত সেই কথাটাই বলছিলেন যে মাইজ ভান্ডারে গিয়ে বলছে, ও বাবা কাসিম বাবা, মোর গুম মিল্লাইয়েরটা দোয়া খুঁজুম বাবা, সেও টুপি দাড়িধারী, সেও মুসলমান আর আমিও মুসলমান, 2 মুসলমানকে এক। চিটাগাংয়ের ভাষায় বলে, ও বাবা কাসিম বাবা, মোর গুম মিল্লাইয়েরটা দোয়া খুঁজুম বাবা, হে কাসিম বাবা, তোর কাছে আমি একটা সন্তানের জন্য দোয়া চাচ্ছি, হ্যাঁ ফয়েজ চাচ্ছি, তুই ফয়েজিয়াত দিয়ে আমাকে একটা ছেলে সন্তান দিয়ে দে। কাসিম সন্তান দিতে পারে? কাসিম বাবা হতে পারে? বাবা হবে কয়জন? যারা মুখ বন্ধ করে থাকলেন 25 জন বাবা হওয়া পছন্দ করেন নাকি? বলুন, বাবা হবে কয়জন? মুসলমানের আজকে বাবা কত? অনেক বাবা। বাবা খাজা, বাবা শাহজালাল, বাবা শাহপুরান, বাবা শাহ সুলতান, বাবা শাহ মখদুম, বাবা খান জাহান, বাবা বিড়ালদাহ, বাবা শিয়াল গাজী, বাবা জেহেল গাজী, ইত্যাদি ইত্যাদি। কত বাবা নেবেন? বাবা জিন্দা, পীরও আছে। আল্লাহ, পীর যদি জিন্দা হয় তাহলে কবরে কেন? আশ্চর্য কথা, ও নাকি জিন্দা পীর। এ বাবা বাড়িয়ে দিয়েছে মুসলমান, যেমন ভাবে আমাদের হিন্দু সমাজ মা বাড়িয়ে দিয়েছে। ওদের মায়ের কোনো সীমা পরিসীমা নেই। মা সরস্বতী, মা দুর্গা, মা লক্ষ্মী, সবচাইতে মাদার দি গ্রেটেস্ট হচ্ছে মা দুর্গা। কয়টা হাত? 10টা। দুঃখের বিষয় হলো, নাকে যদি মাসি বসে একটা হাত দিয়ে একটা আঙ্গুল দিয়ে তাড়াতে পারবে না। তোমার আর হিন্দুর ভিতরে পার্থক্য থাকলো কোথায়? তুমি কিসের 98 ভাগ 2% এখনো অতিক্রম করতে পারো নাই? আহলে হাদিস আন্দোলনের দাওয়াত মুসলিমদেরকে মুসলিম বানানোর দাওয়াত। এই লিফাফা দুরুস্ত মুসলিম নয়,
কবরে মাজারে শিরনি দিয়ে কোনোদিন মুসলিম হওয়া যায় না। কবি নজরুল তাই দুঃখ করে বলেছেন সেই কথাটা, তাওহীদের হায় হে চিরসেবক, ভুলিয়া গিয়াছো শতকবীর, দুর্গা নামের কাছাকাছি প্রায় দরগায় গিয়া লোটাও শির, ওদের যেমন রামনারায়ণ মোদের তেমন মানিক পীর, ওদের চাউল কলার সাথে মিশিয়া গিয়াছে মোদের ক্ষীর। এই ক্ষীর খাওয়া পার্টি নিয়ে আপনি মসনদে গেলে ওই ক্ষীরই জুটবে, এর বেশি। আসুন ব্যক্তি সংস্কার করে আগে, তারপরে পরিবার ইসলাম আনুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মুরু আওলাদাকুম বিসসালাতি ওয়া হুম আবনাউ 7 সিনিন ওয়াদরিবুহুম আলাইহা ওয়া হুম আবনাউ 10 সিনিন। তোমাদের সন্ততিকে 7 বছর বয়সে নামাজের জন্য তমবি করো, 10 বছর বয়সে তাদেরকে নামাজের জন্য পিটান দাও। হাত তোলেন, কে কে পিটাইছেন? এত অধিক জনগোষ্ঠীর মাঝখানে যদি এই 1 কুড়ি হয়, তাহলে পিটানোর কর্মসূচি কত পিছিয়ে আছে চিন্তা করেন। আমি বলি না আপনার কলিজার টুকরাকে পিটাতে, তম্বি করেন আগে, তাকে বুঝান, তাকে বাবা বাচ্চা করে ডাক দেন, সালাতে অভ্যস্ত করুন। সালাত ভিত্তিক পরিবার গঠন না হওয়া পর্যন্ত সালাত ভিত্তিক সমাজ হবে না, আর সালাত ভিত্তিক সমাজ না হওয়া পর্যন্ত সালাত ভিত্তিক রাষ্ট্র হবে না।